অ্যাসিস্ট মি। আর কি দেওয়া যায়? অলরাইট, এখন আমাদের ফেভারিট কোনো বিষয় থাকে, মানে নাও আই হ্যাভ টু শো অফ মাই পার্সোনালিটি। আমার যে পার্সোনালিটি আছে, দ্যাট মিনস আমার যে ব্যক্তিত্ব আছে, এটা বোঝাতে হবে এখন আমার। তার মানে আমার যে চয়েস, আমার যে পছন্দ, এটার উপর বেস করে কিন্তু আমার পার্সোনালিটিটা, তাই না? যে আমি আসলে কী ধরনের জিনিসগুলো পছন্দ করি। এখানে আমার ফেভারিট কিছু বিষয়টা আসতে পারে। তাহলে ধরো আমার প্রিয় কবিতা, আমার প্রিয় কবি, আমার প্রিয় দেশ, আমার প্রিয় গ্রাম, আমার প্রিয় জেলা, আমার প্রিয় খাবার, আমার প্রিয় কাপড়, আমার প্রিয় রং, আমার প্রিয় ঢং, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় খেলা, আমার প্রিয় টিভি প্রোগ্রাম, আমার প্রিয় বই, আমার প্রিয় গল্প, আমার প্রিয় উপন্যাসিক, আমার প্রিয় গরু, না প্রিয় গরু হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমার প্রিয় পশু হতে পারে, তাই না? গরুর মধ্যেও যদি আবার প্রিয় তোমার থাকে একান্ত, যার নাম তুমি দিয়েছো লালি, তার নাম তুমি বলতে পারো, নো প্রবলেম, এটা হলো এক্সেপশনাল। এবার আমার প্রিয় বন্ধু নাকি? তার মানে প্রিয় অনেক কিছু হয়, এত প্রিয় জানানোর সুযোগ নেই। তাহলে এক রাশ প্রিয় আমাদের জানানো হবে এবং আমাদের কি সেলফ ইন্ট্রোডাকশনটা এত বড় হয়ে যাবে, তার শোনার মতো প্যাশেন্স থাকবে না, ধৈর্য থাকবে না, তাই না? সে পালিয়ে যাবে। তুমি প্রিয় বলতে বলতে তুমি তো তন্ময় হয়ে থাকবে, হঠাৎ করে দেখবে যে আগে বলছে সে আর নেই, সে কোথায় পালিয়ে গেছে, তাই না? তার মানে এমন কিছু বলা যাবে না যে আমরা আমাদের শ্রোতা পালিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কয়েকটা বেশি না, কি বলা যেতে পারে প্রিয়র মধ্যে, অনেক প্রিয়র মধ্যে থেকে আমরা বলতে পারি সবচেয়ে যেটি রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে যে ধরো আমার পার্সোনালিটি বোঝানোর জন্য কয়েকটা কথা বলেই না আমার মনে হয়। যে আমার প্রিয় রং, রং একটা ফ্যাক্ট, মানুষ জানতে চায়, ভালো লাগে তার কথাটা শুনতে, ঠিক আছে? আর আমার প্রিয় মানুষ, এটা 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 আসতে পারে। আমার প্রিয় রং, আমার প্রিয় মানুষ, যে তুমি কোন ব্যক্তিকে পছন্দ করো, এটার উপরে তোমার পার্সোনালিটি, তোমার পছন্দের যে ধরনটা বোঝা যায়, তুমি কোন ধরনের মানুষ এটা বোঝা যায়, তুমি কোন মানুষটাকে বেশি ভালোবাসো, এটা একটা ফ্যাক্ট। দ্যাটস ওয়াই আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি দিতে হবে আমার প্রিয় মানুষটাকে, ওকে? অ্যান্ড প্রিয় রং, এটা দ্বারা তোমার যে থিঙ্কিং অফ ইমোশন, তোমার যে আবেগের পরিচয়, এটা আমরা পাই রঙের দ্বারা। রং একটা বড় একটা বিষয়। তাহলে আমরা রঙের দিকে যাব আর যাব প্রিয় মানুষটার কাছে, ঠিক আছে? এরপরে তুমি প্রিয় বই, এটা তুমি দিতে পারো। আর আমাদের তো প্রিয় বই একটাই, দ্যাট মিনস বুক বলতে আমরা সাধারণ বই বোঝাচ্ছি না, হোলি কোরআনকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা তাহলে আমরা অন্তত মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে হোলি বুকটাকে রাখতে চাই, ওকে? আর প্রিয় মানুষ, তা প্রিয় মানুষ ইংলিশ কি? প্রিয় ইংলিশ কি বলো তো? ফেভারিট। প্রিয় ইংলিশ কি? ফেভারিট। আমার প্রিয় রং, আমার প্রিয় রং ইংলিশে কি হবে? মাই ফেভারিট কালার। মায়ের গুণ কি? কালো না? জাস্ট লাইক দ্যাট, কালো। ওই যেখানে রংটা তো উচ্চারণ হয় না, একটু অল্প করে উচ্চারণ হয়। মাই ফেভারিট কালার, আর যদি ওরকম না পারো তাহলে খালা। আমার মাই ফেভারিট খালা, মানে একটা বোঝা যায় তোমার প্রিয়, তোমার খালা ৩-৪ জন থাকলে তার মধ্যে কোনজন প্রিয়, হ্যাঁ, এটা দিয়ে তো মনে রাখতে পারো, ঠিক আছে? যে টেকনিকে তুমি মনে রাখতে পারো, ওকে? রাইট ডাউন প্লিজ। মাই ফেভারিট কালার। দেখো আমেরিকানরা হচ্ছে কি ইউটা রাখে না, বুঝছো? COLOR। তা আমরা মোটামুটি ব্রিটিশ ইংলিশটা ফলো করি, ব্রিটিশ অ্যাকসেন্টও, এই জন্য এভাবেই বানাতে লিখছি। ওরা কি করে জানে, এই ব্রিটিশ আমেরিকানরা আবার ইউটা রাখতে চায় না, আমরা কিন্তু সেটাও রাখি, সেই পুরনো বানান। আচ্ছা, মাই ফেভারিট কালার, এই যে কালার ইজ, আমরা এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করতে পারি না? পারি তো? কি হবে? কালারস, এই, তাই না? খেয়াল আছে তো? এটা তো আমি এক্সপ্লেইন করেছি তোমাদের, তাই না? আমরা ইসটাকে কন্ট্রাক্টেড করে, মানে সংক্ষেপ করে এখানে মিলিয়ে দিয়েছি। এবার কি হয়েছে? কালারস। আবার এখন আছে যে খালাস করে দিই, জাস্ট লাইক দ্যাট। উচ্চারণটা ভাবি, কালারস। মাই ফেভারিট কালারস কি? বলো কি তোমার প্রিয় রং কি? কালো লাল, কালো সাদা, যার যেটা সেটা তুমি বলতে পারো। যেমন ধরো আমার প্রিয় কালার হচ্ছে গিয়ে হোয়াইট, মানে সাদা। তাহলে যদিও আমার প্রিয় কালার আসলে নীল। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা ইন্সপায়ার করার জন্য হোয়াইট বলছি, কিন্তু আমার পার্সোনালি আমি নীল রঙই বেশি পছন্দ করি। কিন্তু নীল তো আর আমি পড়তে পারি না, হ্যাঁ,
কিন্তু মাই ফেভারিট কালার্স হোয়াইট। মাই ফেভারিট কালার্স হোয়াইট। দেখো এখন আসো, এবার তুমি যদি এটাকে এক্সপ্লেইন করতে পারো, ইট মাস্ট ইন্ডিকেট ইউর ইন্টেলিজেন্স। দেখো, হ্যালো, ফ্রম দ্য কর্নার, লুক এট মি প্লিজ, and you should not make a noise for them. Okay, my favorite color is white. আমার প্রিয় রং সাদা। কারণটা কি? সাদা হচ্ছে কি কিসের সিম্বল, কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক বা যথার্থতার প্রতীক, খাঁটিত্বর প্রতীক, ঠিক আছে, পিউরিটি, ঠিক আছে। এইটা বললে তো এই এক্সপ্লেনেশনটা দিতে পারাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বিকজ মানে কি? কারণ বিকজ it means it মানে এটা, তাই না? মনে আছে না, কত ক্লাসে পড়েছো? আচ্ছা, it is না it's very good. Contracted form হচ্ছে কি it's অ্যাপোস্ট্রফি দেব কি দেব না? দেব। আবার কখনো কখনো হয় না, সেগুলো পরে শেখাবো, এখন দেবো। আমরা অনেক সময় বলি না যে এটার, তখন কিন্তু ইটস বলি, তখন আর অ্যাপোস্ট্রফি দেয়া যায় না। ইটস এটার, আর যদি বলি এটা হয়, তখন আমরা অ্যাপোস্ট্রফি দেব। ইটস আ সিম্বল। সিম্বল মানে কি? প্রতীক, তাই না? আচ্ছা, ওকে, ইটস আ সিম্বল অফ কিসের প্রতীক? পিউরিটি মানে পিওর। আমরা বলি না পিওর, পিউরিটি মানে যেটাকে আমরা বলি খাঁটিত্ব, যথার্থতা বা পবিত্রতা। পিউরিটি, ওকে, ইটস বিকজ ইটস আ সিম্বল অফ পিউরিটি। আর তুমি যদি অন্য কালার পছন্দ করো, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আবার সেটার কারণটা বলে দিতে পারি। রেড পছন্দের কারণটা কি থাকতে পারে? এটা তো ডেঞ্জারাস ব্যাপার। যে যদি বলো যে মাই ফেভারিট কালারস রেড, তখন হয়তো হতে পারে বিকজ ইটস আ সিম্বল অফ ডেঞ্জার, এটা বিপদের একটা প্রতীক, এই জন্য আমরা পছন্দ করি। আবার একটা হতে পারে, এটা তো হাই থটের একটা ব্যাপার, তোমরা কিভাবে বুঝবা? যে ইটস আ সিম্বল অফ রেভলিউশন, হ্যাঁ, মানে এটা হচ্ছে বিপ্লবের প্রতীক। তো এখন এই বিপ্লব কতটা কি বোঝা যায়? তো দেখো, ওকে ফাইন, তুমি রেড চাইলে দিতে পারো না, প্রবলেম নেই, ঠিক আছে। আর তুমি বলতে পারো যে আরেকটা বলতে পারো যে ইটস আ সিম্বল অফ ফেস্টিভিটি, এটা উৎসব মুখরতার একটি প্রতীক। এটা উৎসবে দেখবা যে লাল রং টং দিয়ে একটু সাজায় টাজায়, এটা তুমি বলতে পারো। হ্যাঁ, আর কার কি লাগবে? ব্ল্যাক পছন্দ করবা কেন? তুমি আসলে বলো, তুমি জানো না কেন পছন্দ করছো? why do you choose? এমনি ভালো লাগে, বাট ইউ ক্যান্ট এক্সপ্লেইন, তুমি ব্যাখ্যা করতে পারছো না, তাই তো? যেমন ধরো, এটা হচ্ছে গিয়ে দুঃখের প্রতীক। ওকে, ইটস আ সিম্বল অফ স্যাডনেস, ওকে, অর সিম্বল অফ সরো। এটা হচ্ছে দুঃখের প্রতীক, বেদনার প্রতীক। এখন তোমার অনেক বেদনা পছন্দ কিনা আমি জানি না, এনিওয়ে, তো এই জায়গা থেকে আমরা সবাই কালো পড়ি না, কখনো এমনি ভালো লাগে সেই জন্য পড়ি, ঠিক আছে? তুমি ব্ল্যাক দিতে পারো, নো প্রবলেম। আর অন্য কেউ? ওকে ফাইন, তাহলে আমরা মোস্ট অফ দ্য পারসনস আমরা এটা ইউজ করতে পারি হোয়াইট, ঠিক আছে? আচ্ছা, মাই ফেভারিট কালারস হোয়াইট বিকজ ইটস আ সিম্বল অফ পিউরিটি। আবার তুমি যদি গ্রিন বলো, মাই ফেভারিট কালারস গ্রিন। এই যে সবুজ কালারটা কিসের প্রতীক? ইটস আ তারুণ্যের প্রতীক, বিকজ ইটস আ সিম্বল অফ ইয়থ। ওকে, আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবুজ রং পছন্দ করতেন, তাই না? আচ্ছা, এরপরে ইয়েলো, তুমি যদি হলুদ পছন্দ করো, মাই ফেভারিট কালারস ইয়েলো, তখন বলতে হবে বিকজ ইটস আ সিম্বল অফ ফ্রেন্ডশিপ, এটি হচ্ছে বন্ধুত্বের প্রতীক। ওকে, এনিওয়ে, তোমরা যদি এরকম চেঞ্জ করো, আমার কাছ থেকে জেনে নেবে এটা কেন তোমার ভালো লাগা। ওকে, নেক্সট ওয়ান, my favorite person মানে আমার প্রিয় ব্যক্তি কে বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। You want
ডিসক্রিপশন, এটি বর্ণনাতীত, বলা বাহুল্য, তাই না? যে আমাদের প্রিয় হচ্ছেন তিনি। মাই ফেভারিট পারসনস, পারসন ইজ না পারসনস, ওই যে আমরা কন্ট্রাক্ট করে নিয়েছি। यस, মাই ফেভারিট পারসনস হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে এসএম দিলাম। ওকে, মাই ফেভারিট পারসনস হযরত মুহাম্মদ sallallahu alaihi wasallam. And last one, my favorite book is English. আচ্ছা, আমাদের অনেক প্রিয় বই আছে, বাট আমরা যেটাকে কি করি সবচেয়ে বেশি গুরুত্ব দেই বা যেটা আমাদের সবার উপরে, সেটা হচ্ছে হোলি কোরআন, তাই না? মাই ফেভারিট বুক ইজ, এই হোলি কোরআনের আগে আমাদের দি ইউজ করতে হয়, তাই না? আর্টিকেল, বুক ইজ দ্য হোলি কোরআন। And last, এবার লাস্ট যেটি করতে হবে, কি ইনফরমেশন দিতে পারি? What type of information is the maybe the last requirement? এইটা একটা ফ্যাক্ট, আমরা যদি ওটা লিখে এসেছি যে আমার হোম ডিস্ট্রিক্টটা কোথায়, এটা আমরা বলতে পারি। তো ঠিক আছে, ওটা আমরা পরে সেট করে নেব। My favorite hobby. বাট এখানে আর এই বললাম তো ফেভারিট, তুমি এখন অনেক কিছু দিতে পারো, আমাদের তিনটা হয়ে গেছে, আর আমরা বাড়াবো না। ওকে, এবার সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে আমার ফিউচার প্ল্যান বা ক্যারিয়ার প্ল্যান। আমি বড় ভাই কি হতে চাই, ইজ দ্য লাস্ট ইনফরমেশন এন্ড ফরমোস্ট ইনফরমেশন। ওকে, মাই ফিউচার প্ল্যান বা ক্যারিয়ার প্ল্যান, আমরা ফিউচার প্ল্যানটা দিতে পারি। ফিউচার প্ল্যান, এই যে প্ল্যান ইজ, আমরা এখানে কি বলতে পারবো? প্ল্যানস, প্ল্যান না, প্ল্যানস, প্ল্যানস, অ্যাপোস্ট্রফি এস। মাই ফিউচার প্ল্যানস টু বি মানে হওয়া, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে হওয়া। কি হতে চাও? স্পিকার। আচ্ছা, কেউ হতে চাও ডক্টর, কেউ হতে চাও মুফাসসির, কেউ হতে চাও বড় হচ্ছে গিয়ে মুহাদ্দিস হতে চাও, কেউ হতে চাও প্রিসেপ্টর মানে ইসলাম প্রিচার, তোমার ইসলাম প্রচারক, আবার কেউ হতে চাও ডক্টর বললা, কেউ বিজনেসম্যান, নানান রকমের নানান স্বপ্ন, তাই না? নানান জন্য তোমার স্বপ্নটা এখানে লিখে দিতে পারবে। এখন তুমি এখানে কিন্তু ফ্রি, কি হতে চাও সেটা এখন দিবা। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। আচ্ছা, আমি একটা এই টিচার একটা কমন লিখে দিলাম নাকি, তুমি এখানে কিন্তু চেঞ্জ করে নিবা। আন্ডারস্ট্যান্ড? ওকে, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। স্যার আলেম, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ গ্রেট আলিম, একজন বড় আলিম হতে চাও, তাই না? গ্রেট আলিম। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ গ্রেট আলিম। র‍্যাপ বানাবো। র‍্যাপ, তুমি মানে একজন র‍্যাপের একজন ম্যান হতে চাও, এই তো? তাহলে র‍্যাপ আমরা লিখি, এটা RAB, র‍্যাপ। ওকে, তো এখানে র‍্যাপ তো একটা ব্যাটালিয়নের নাম, মানে একটা ফোর্সের নাম। তুমি র‍্যাপ হতে পারো না, তুমি র‍্যাবের একজন সদস্য হতে পারো। যেমন আমরা বলি যে একজন পুলিশ আসছে, এটা কিন্তু ভুল কথা, তাই না? আমাদের বলতে হবে একজন পুলিশ ম্যান আসছে। আমরা বলি যে একজন আর্মি হয় না, আর্মিটা হচ্ছে একটা ফোর্সের নাম, আমাদের বলতে হয় আর্মি ম্যান, তাই না? জাস্ট লাইক দ্যাট। এটা একটা ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটা একটা ব্যাটালিয়ন বা একটা ফোর্সের নাম, একটা দলের নাম। তুমি কি দল হতে পারো? একটা হতে পারো। তাহলে এখানে র‍্যাপ ম্যান, এই ম্যানটা দিতে হবে। ওকে, যেমন আমরা পুলিশ ম্যান বলি, যদি আমরা অভ্যস্ত না এগুলো বলতে, কিন্তু এভাবে বলতে হবে ইংলিশে। র‍্যাপ ম্যান, আই ওয়ান্ট টু, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ র‍্যাপ ম্যান। দেখো, এখন থেকে আমরা কি হতে চাই সেটা আমরা
চিন্তা করবো, এই চিন্তা তোমার হয়তো পরবর্তীতে পরিবর্তন হতে পারে। ইন মাই লাইফ আমি আমার ফার্স্ট লাইফে টেম্পো ড্রাইভার হতে চেয়েছিলাম, ঠিক আছে? আই ওয়ান্টেড টু বি আ টেম্পো ড্রাইভার, বাট আমি তখন 7-8 পড়ি, তো তোমাদের মধ্যে ছোট ছিলাম। আমাদের এলাকায় তখন অনেক টেম্পো গিয়েছে নতুন নতুন, এখন তো এগুলো চলে না, লেগুনা চলে আমাদের এলাকায়। তো তখন আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং ভেবেছিলাম যে এই চমৎকার একটা টেম্পো যদি আমার জীবনে থাকতো এবং আমি এটা চালাতাম, তাহলে আমি কত টাকা ইনকাম করতাম, কত জায়গায় যেতাম। এরপরে আমি স্টিয়ারিং ধরলে আমার অনেক বড় মনে হতো, আমি গিয়ে একটু মাঝে মাঝে বসতাম, ঠিক আছে? তো এই স্বপ্ন আমার কিন্তু 2 দিন পর আবার শেষ হয়ে গেছে। And in course of time, I wanted to be a cricketer. আমি আবার একটা ক্রিকেটার হতে চেয়েছি। তারপর আবার যেটা থিঙ্কিংটা চেঞ্জ হয়ে গেল ক্লাস 9 এসে, যে না, খেলোয়াড় জীবন এটা তো ইসলাম কতটা এটাকে অনুমোদন দেয়, সাপোর্ট করে, তাহলে থাক, দরকার নেই, যেখানে সন্দেহ আছে ওই প্রফেশনেরই দরকার নেই। তা আমি দিলাম আবার ওটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আই ওয়ান্টেড টু বি আ টিচার, তারপরে ওইটাও একসময় বাদ হয়েছে, পরবর্তীতে টিচারই হয়ে গেছে আর কি। তার মানে আমার অনেক স্বপ্ন কিন্তু বাদ হয়েছে। কিন্তু এভাবে এত বাদ হওয়া, কিন্তু তুমি এখন যা লালন করো সেটা বাদ হলেও হতে পারে, বাট সুবিধাটা হচ্ছে কি তোমার এই চিন্তাটা তোমাকে সহযোগিতা করবে ভালো একটা থিঙ্কিং এর দিকে নিয়ে যেতে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ফ্রেন্ডস, তুমি এটা ঠিক করে ফেলো যে তুমি কি হতে চাও। এই জন্য আমি এখন তোমাদেরকে প্রেশারাইজ করছি না, অন্তত আজকে রাতের মধ্যে ঠিক করে এখানে লিখবে, ওকে? And you should take help from your teacher, okay? টিচারের কাছ থেকে হেল্প নিও। My future plans to be a great alim. এবার বলছো কি যে বলা তো হয়ে গেছে, এবার একটা শেষ কথা থাকে না? That's all for the time being. আপাতত এতটুকু, একটা সুন্দর একটা সেন্টেন্স লিখে রাখো। That's all that is, এটা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে that's all for the time being. আমি স্কুলের স্টুডেন্টদেরকে এত বড় সেলফ ইন্ট্রোডাকশন শেখাই না, হ্যাঁ, তোমাদের শেখালাম, কারণ তোমাদের পড়ার মুখস্থ করার অভ্যস্ততা আছে, একটা এনভায়রনমেন্ট আছে, এই জন্য আমার বিলিফ যে তোমরা পারো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। Done? Yes, sir. Cross with me, please. My favorite color is white. My favorite color is white. Because কিন্তু একটা রোগের নাম, ডিজিজের নাম, ওকে? এটা হচ্ছে because it's a symbol of purity. My favorite persons. Hazrat Muhammad sallallahu alaihi wasallam. My favorite book. এখানে ইজ দিয়েছি, তোমরা আমাকে বলো না যে এখানে কন্ট্রাক্টেড ফর্ম করলে ভালো হয় না? এখানে কি হবে? My favorite books. অ্যাপোস্ট্রফি দিবা, আর যদি অ্যাপোস্ট্রফি না দাও তাহলে বুকস কি হয়ে যাবে? বইগুলো। আমরা কি গুলোর কথা বলছি না একটা বইয়ের কথা বলছি? একটা বই। দ্যাটস ওয়াই এই অ্যাপোস্ট্রফি কিন্তু লাগবেই। অ্যাপোস্ট্রফি বলি আমরা এই চিহ্নটাকে, উপরে যে একটা কমা চিহ্ন, এটাকে আমরা কি বলি? অ্যাপোস্ট্রফি, রাইট? My favorite books. The Holy Quran. My favorite books, the Holy Quran. My future plans to be a great alim. তো फ्रेंड्स, আমরা একটা কাজ করতে পারি, আমরা সবাই তো আলিম হতেই চাই, তাই না? এরপরে আমরা পেশাগত জীবনে, অকুপেশনে আমরা বিভিন্ন পেশায় আমরা যেতে পারি, তাই না? তাহলে আমরা একটা কমন একটা ওয়ার্ড শিখতে পারি, তাই না? এটা সবাই বলতে পারি না, যাই হই না কেন, টিচার হলো কি পারি কিনা বলতে? ফার্স্ট অফ অল উই ওয়ান্ট টু বি আ গ্রেট আলিম, আমরা খুব বড় একটা আলিম হতে চাই, তাই তো? আল্লাহওয়ালা আলিম হতে চাই, তাই না? এই বড় বলতে গ্রেটটাকে আমরা আল্লাহওয়ালা কি মিন করছি, আন্ডারস্ট্যান্ড? আমরা বড় আলিম হলাম কিন্তু মোটেও আমল নাই, তাহলে তার কোনো ফায়দা আছে? না। দ্যাটস ওয়াই গ্রেট মানেটাই হচ্ছে কি এখানে আল্লাহওয়ালা, মানে যথার্থ আলিম, আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এটা আমরা সবাই প্র্যাকটিস করি এবং এটা লিখে নাও, এটা নিয়ে আমাদের ঝামেলা করার প্রয়োজন নেই। My future plans to be a great alim. আমাদের স্কুলের স্টুডেন্টস যাদেরকে আমি পড়াই, দেখা গেছে যে এখানে গিয়ে আমি আটকে যাই, তখন তো আর এটা দিতে পারি না, তারা তো ওই লাইনেই নেই, আলিম হবে কেন, তাই না? একটা পড়াশোনা হতে পারে কিন্তু সেটা খুব বন্ধুর পর। দেখো তাহলে তখন ওদের জন্য আমার এই যে
জাগতিক যত প্রফেশন আছে সেখান থেকে একটা সেট করতে হয়, ঠিক আছে? বাট তোমাদের জন্য কিন্তু একটা কমন ব্যাপার পেয়ে গেছি। যাই হই না কেন আলেম হতেই হবে নাকি? দ্যাটস ওয়াই ইউ ক্যান টেল মাই ফিউচার প্ল্যানস টু বি আ গ্রেট আলিম। ওকে ওকে, আচ্ছা বলো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। That's all for the time being. Marriage? Yes, sir. Okay. So friends, let's sing a song. চলো আমরা আজকে একটা গান গাইবো। এই গানটা আমাদের আবার বাদ্য বাজায় গান না, ওকে? আমরা জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, আমাদের এন্টারটেইনমেন্ট প্রয়োজন আছে, তাই না? আমরা একটা ইন্টারন্যাশনাল একটা সং আছে উই শ্যাল ওভারকাম। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে যদি মিউজিকটাকে আমরা যদি অ্যাড না করি তাহলে এই গানটা খুব চমৎকার একটা গান হতে পারে এবং সেটা আমরা সবাই গাইতে পারি, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা বলো, আমি একটু গেয়ে শোনাই তোমাদের, তোমরা গান গাইবে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. তাই না? আমরা ইন্সপায়ার্ড হবো, কারণ আমাদের এই কালচারটা দরকার আছে, বাট আমাদের মতো করে, ঠিক আছে? That's the fact. আমরা সবকিছুই এই পৃথিবীটাকে, this world is really very full of difficulties, but we have to acquire, we have to observe good things, pure things, তাই না? এই পুরো পৃথিবীটাই আমাদের জন্য মোমেন্টের জন্য কি একটা পরীক্ষার জায়গা, তাই না? We have to observe the pure things. আমাদের কি করতে হবে? মৌমাছির মতো পিওর জিনিসটাই কি করতে হবে? অবজার্ভ করতে হবে, তাই না? That's the fact. চলো সবাই গাইবো। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. One listen আমি একটু গাই, এটা তোমরা মিলাতে গেলে হয়তো ঝামেলা হবে। We'll walk hand in hand, we'll walk hand in hand, we'll walk hand in hand someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. সুন্দর একটা মিনিং আছে, দেখো, we shall overcome, আমরা একদিন জয় করব, সবকিছু আমরা জয় করব। We shall overcome, we shall overcome someday, কোনো একদিন আমরা জয় করব। Oh, deep in my heart, আমাদের বুকের যে ভেতরে, আমাদের হৃদয়ের ভিতরে কি আছে? আমাদের বিশ্বাস আছে। I do believe, আমি অবশ্যই বিশ্বাস করি। We shall overcome someday, আমরা যে একদিন জয় করব, সবকিছু জয় করব, এটা আমাদের বুকের ভেতরে কি কথিত আছে, এই বিশ্বাসটা, এটা আমরা বিশ্বাস করি। তারপরে ডিস্টেন্সে কি বলছিলাম? যে উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড, আমাদের মধ্যে যে এত বিভেদ একদিন থাকবে না, একদিন আমরা কি করব? সবাই হাতে হাত ধরে চলবো, এবং সেই বিশ্বাসটা আমার হৃদয়ে আছে এবং সেটা অবশ্যই একদিন আমরা করব। সুন্দর কথা না? ওকে, ইনশাআল্লাহ the next class I'll meet you. অবশ্যই নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। বাই দ্যাট টাইম স্টে ফাইন, স্টে সেফ। অনেক ভালো থাকবে তোমরা, ঠিক আছে?